নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। তো আমি তৈরি করেছি আজকে মালপোয়া, কলার মালপোয়া, পাকা কলার। যে কলাগুলোকে সাধারণত আমরা ফেলে দিই, খুব পেকে গেলে যেমন ফেলে দেওয়াই হয় বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু সেটাকে ইউজ করে কিভাবে একটা সুস্বাদু খাবার আমি তৈরি করেছি সেটাই আপনাদেরকে শেয়ার করছি। খেতেও কিন্তু মালপোয়াগুলো খুবই টেস্টি হয়েছে। তো আমি কিভাবে তৈরি করেছি সেটাই দেখাবো। আর এই মালপোয়াটা কোনো রসে ভেজায়নি, শুধু তেল থেকে ফ্রাই করেই আমি রেখেছি। আর খেতে কিন্তু এটাই খুব সুন্দর হয়েছে। তো দেখে নেওয়া যাক ভিডিওটা, আপনারা লাস্ট পর্যন্ত দেখুন। খুব সুন্দর একটা রেসিপি। তো কিভাবে করেছি সেটাই শেয়ার করছি। তো প্রথমে আমি দুটো ছোট কলা নিচে, সেই কলাগুলো দেখতেই পাচ্ছেন খুবই পেকে গেছে, মানে ফেলে দেওয়ার মতনই। তো প্রথমে কলার ছালগুলোকে আমি ছাড়িয়ে নেব, দিয়ে কলাগুলোকে একটা কাঁটা চামচ বা ফোর্কের সাহায্যে খুব ভালো করে প্রথমে ম্যাশ করে নেব। খুব ভালো করে এটা ম্যাশ করার পরে একটা বাটির মধ্যে নিয়ে নেব। কলাটা কিন্তু খুব ভালো করে ম্যাশ করতে হবে। তো এরপরে এতে আমি দিয়ে দেবো 1 কাপ ময়দা। ছোটো কাপের 1 কাপ ময়দা দিয়েছি। তাতে দিয়েছি 1 চামচের মতন গুঁড়ো দুধ পাউডার, আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন। আর দিয়েছি 3 চামচের মতন গুড়ের বদলে আমরা চিনিও দিতে পারেন। আর দিয়েছি সামান্য একটু লবণ, যাতে একটু স্বাদটা ঠিকঠাক হয়, ব্যালেন্স। আর এরপর এটা আমি জল দিয়ে গুলে নেব। খুব অল্প অল্প জল দিবেন, একেবারে খুব একটা বেশি জল দেবেন না। দিয়ে এটাকে আস্তে আস্তে করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব পাতলাও ব্যাটারটা হবে না, আর খুব ঘনও না। তো আমি কিভাবে ব্যাটারটা করেছি দেখেন। তো ব্যাটারটা এরকম হবে, খুব না পাতলা না খুব ঘন। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। তো অন্যদিকে আমি গ্যাসটা অন করে দিলাম, তেলটা গরম হতে। আর অন্যদিকে গ্যাস জ্বালিয়ে আমি একটা ছোট্ট ফ্রাই প্যানে সামান্য মৌরি নিয়েছি, কেন মালপোয়াতে একটু মৌরি দিলে খেতে ভালো লাগে। তো মৌরিটাকে হালকা ড্রাই রোস্ট করে নেব। দিয়ে এটা একটা হামানদিস্তার মধ্যে আমি এটাকে আধ ভাঙা করে নেব। দিয়ে ওই মালপোয়ার ব্যাটারটাই দিয়ে দেবো। দিয়ে মৌরিটা দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নেব। তো হয়ে গেছে। অন্যদিকে তেলটাও গরম হয়ে গেছে। আর তেলটা কিন্তু খুব গরম হবে না, মিডিয়াম গরম, মানে গ্যাসের ফ্লেমটা আপনার মিডিয়াম রাখবেন। কিন্তু খুব গরম হলে যখনই আপনি ব্যাটারটা দেবেন, ব্যাটারটা পুড়ে যাবে, খুবই খেতে ভালো হবে না, ভিতর থেকে কাঁচা থাকবে। তো মিডিয়াম আছে এটাকে, মালপোয়াগুলোকে আপনাকে ভাজতে হবে। আর একটা মালপোয়া দিয়ে ভাজবেন, খেতে কিন্তু মানে টেস্টি হবে। আর মালপোয়াগুলো খুব সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন আমি দু সাইডে খুব সুন্দরভাবে লাল মতন করে ভেজে নিয়েছি। তো এইভাবে প্রত্যেকটা মালপোয়ায় আমি কিন্তু ভেজে নেব। আর এটা আমি কোনো চিনির রস করিনি, কেন এই যে কলার মালপোয়াটা আমার মনে হয় শুধু খেতে, মানে চিনির রস ছাড়া খেতেই খুব টেস্টি লাগে। তো প্রত্যেকটা মালপোয়া আমি এইভাবে ভেজে নিয়েছি। আর একদিকটা একটু শক্ত হয়ে যাওয়ার পরে আবার পাল্টে দেবেন, কেননা কাঁচা থাকতে থাকতে পাল্টাবেন না, তাহলে কিন্তু মালপোয়া ঠিকঠাক হবে না। তো মালপোয়াগুলো আমার প্রত্যেকটা হয়ে গেছে। দেখুন মালপোয়ার কালারগুলো কত সুন্দর, দেখেই খেতে মন যাচ্ছে। খেয়েও দেখা যাক কেমন হয়েছে। তো এখনও প্রচণ্ড গরম আছে, যেহেতু এই করেছি। খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। আপনারাও একবার ট্রাই করে দেখতেই পারেন। ধন্যবাদ।